মাত্র ৩ দিনে এবং আরেক ভাই মাত্র ৫ দিনে কিভাবে ওনারা সার্বিয়া থেকে ইটালিতে গেল ওই প্রসেসটা টোটালি বলবো। তো গেমের পক্ষে না, গেম কখনো দিবেন না, এতে দেশের সুনাম নষ্ট হয়, দেশের শ্রমবাজার নষ্ট হয়। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তবে আপনি যদি গেম দেওয়ার জন্য বাধ্যই হন, কোম্পানি রিসিভ করে না, এখন আপনি এত টাকা দিয়ে খরচ করে বাংলাদেশ থেকে যাওয়ার পরে যদি কোম্পানি রিসিভ না করে, কাজ না থাকে, তখন তো আপনি বাধ্য হবেন। তো বাধ্য হইলে দেওয়া যায় বা দিতে হবে পরিস্থিতির শিকার হয়ে। সেক্ষেত্রে আপনি গেমের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং যেই সতর্কতা অবলম্বন করলে আপনি 100% সফল হবেন সেটা হলো, আপনি যখন সার্বিয়া থাকবেন, সার্বিয়া থেকে আপনাকে প্রথমে বসনিয়া নিবে। তো বসনিয়া নেওয়ার পরে আপনাকে ওইখান থেকে ক্রোয়েশিয়া ঢুকাবে, ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইটালি ঢুকাবে। তো আপনি যখন দালালের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। সেটা হলো, এই দালালের মাধ্যমে ইতিপূর্বে বাংলাদেশি ভাই যারা গেছে তাদের থেকে নাম্বার নিয়ে আপনি দালালের সাথে কন্ট্যাক্ট করবেন। যাদের মাধ্যমে গেছে, যাদের মাধ্যমে যায় না কখনো, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন না, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা হলো, আপনাকে ক্রোয়েশিয়া জঙ্গলের ওইখান থেকে অনেকে অনেক জায়গায় রেল স্টেশন বা বাস স্টপের ওইখানে নিয়ে ছেড়ে দিবে, বলবে আপনি নিজে নিজে টিকিট কাটতে যান, নিজে নিজে উইঠা ওইখানে ক্রোয়েশিয়া জাগ্রেবে যান। আপনি এদের সাথে কন্ট্যাক্ট করবেন না, কন্ট্যাক্ট ওই লোকেদের সাথে করবেন যারা আপনাকে ক্রোয়েশিয়ার জঙ্গল থেকে সরাসরি গাড়ি দিয়ে জাগ্রেব পর্যন্ত পৌঁছে দিবে। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা আপনাকে ক্রোয়েশিয়া থেকে গাড়ি দিয়ে সরাসরি ওখানে পৌঁছে দিবে। বাই গ্রেমে আপনাকে 17 ঘন্টা 18 ঘন্টা, ধরেন ঢাকা থেকে আপনাকে কক্সবাজার বা চিটাগাং পর্যন্ত হাইটা যেতে হবে, এই মন মানসিকতা থাকতে হবে, তাইলে আপনি সফল হবেন।